মানুষ শুধুমাত্র শারীরিকভাবে প্রতিবন্ধী হয় না, মানুষ মস্তিষ্কেও প্রতিবন্ধী হয়। আমি একটা বই পড়তেছিলাম, যে বইটির নাম হচ্ছে রোড টু সাকসেস বাই নেপোলিয়ন হিল। এই বইয়ের একটি লাইন আমার অসম্ভব ভালো লাগে, আর সেই লাইনটি হচ্ছে, একমাত্র স্থায়ী অসমর্থবান লোক সেই যার মস্তিষ্কে প্রতিবন্ধকতা আছে। আপনাকে বুঝিয়ে বলি, আমরা যদি আমাদের চারপাশে লক্ষ্য করি, আমরা এমন অনেক মানুষকে দেখতে পারবো যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, বা তাদের একটি হাত নেই বা পা নেই, বা শরীরের যে কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, কিন্তু তারা সফল। আবার আমরা যদি আমাদের চারপাশে খুব ভালোভাবে দেখি, তাহলে আমরা এমন অনেক মানুষ দেখতে পারবো যারা শারীরিকভাবে সুস্থ কিন্তু মস্তিষ্কে প্রতিবন্ধী। কারণ তারা সব সময় খারাপ কিছু চিন্তা করে, সব সময় নেগেটিভ থাকে, সব সময় নিজের উপরে ডাউট করে যে আমার পক্ষে এটা করা সম্ভব না। মিস্টার ডোলিং বলেন, শারীরিক অক্ষমতা থেকে বেরিয়ে আসা সম্ভব, কিন্তু মানসিক অক্ষমতা থেকে বেরিয়ে আসা কখনোই সম্ভব না যদি আপনি আপনার খারাপ অভ্যাস ত্যাগ না করেন। তাই মানসিকভাবে সুস্থ থাকার জন্য সব সময় ভালো চিন্তা করুন, সব সময় পজিটিভ থাকুন, ভালো বই পড়ুন এবং ভালো মানুষের সাথে মিশুন। তাহলে আপনিও সফল হতে পারবেন। আমি প্রতিদিন নতুন কিছু শিখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি আমার নতুন কিছু শেখার জার্নিতে পার্টিসিপেট করতে চান, তাহলে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।